হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এমবিবিএস ডাক্তার হবে বলে তো ভেবেছিলে, কিন্তু নিটে কম নম্বর হয়ে যাচ্ছে, মানে যে নম্বরটা দরকার এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য সেটা পাচ্ছ না। তো এই অবস্থায় না অনেকে তোমরা যেটা করো যে দূর আমার দ্বারা আর হবে না, এই নাম্বার নিয়ে আর কী করবো, তো বলেই তোমরা হাল কিন্তু ছেড়ে দাও। এবার অনেকেই কিন্তু তোমরা জানো না যে যে নম্বরটা তুমি পেয়েছো সেটা দিয়েও কিন্তু তুমি এমবিবিএস ডাক্তারবাবু হতে না পারলেও তুমি অন্যান্য ডাক্তারবাবু হতে পারো। তো সেই আইডিয়াটা বা ধারণাটা না থাকার জন্য কিন্তু অনেক সময় একটা বড় ভুল আমরা করে ফেলি, কারণ এই সব বিষয় না খুব পরিষ্কার ধারণা আমাদের খুব একটা থাকে না। তাই জন্য আমি তোমাকে বলবো ভিডিওটা ভালো করে শোনো। অনেকটা কম নম্বর থাকলেও কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তার হওয়া যায়। কিভাবে হওয়া যায়, কি তার প্রসেস, তার জন্য কোন কাউন্সেলিং করতে হবে, পশ্চিমবঙ্গে এর জন্য কি কি কলেজ রয়েছে, সব কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওতে। তাছাড়া দেখবে কয়েকটা নাম তোমরা দেখো, বিএএমএস, বিএনওয়াইএস, বিইউএমএস, বিএসএমএস, বিএইচএমএস, এগুলো কি তাও তোমরা জানো না। তোমরা এমবিবিএসটাই সব থেকে বেশি জানো, বা বড়জোর বিডিএস, যেটার থ্রুতে আমরা ডেন্টিস্ট হতে পারি। কিন্তু এই গুলো আমরা ঠিক জানি না যে এই টার্মগুলো কি। তো সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও, এবং আমার মনে হয় অবশ্যই তোমার এটা দেখা উচিত। কম নম্বর থাকলেও কিন্তু তোমার জন্য একটা সিট হয়তো রয়েছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। ওকে, তো প্রথমত হচ্ছে তোমাকে বলবো যে এই যে তোমার হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এই ধরনের ডাক্তার যদি তোমাকে হতে হয়, তার জন্য কিন্তু কাউন্সেলিং প্রসেসটা একটু আলাদা। আমরা নর্মাল যে কাউন্সেলিং প্রসেসের থ্রুতে যাই নিট হওয়ার পরে, সেটা আর এটা কিন্তু এক না। এর জন্য আমাদের করতে হবে অন্য একটা কাউন্সেলিং, যাকে বলে আয়ুষ কাউন্সেলিং। আয়ুষ বিষয়টা কি? আয়ুষ কারণ হচ্ছে এটার থ্রুতে তুমি আয়ুর্বেদা, যোগা, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি এই ধরনের ডাক্তার হতে পারো। তো AYUSH থেকে আয়ুষ। এইবার হলো যে এইগুলো কোনটা কি। দেখো, প্রথমে হচ্ছে যে তুমি যদি আয়ুর্বেদিক নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে BAMS করতে হবে, ঠিক আছে। তুমি যদি যোগিক সায়েন্স নিয়ে পড়তে চাও বা যোগা নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে BNYS পড়তে হবে। তুমি যদি উনানি মেডিসিন নিয়ে পড়তে চাও তাহলে তোমায় BUMS পড়তে হবে। তুমি যদি সিদ্ধা মেডিসিন নিয়ে পড়তে চাও তোমাকে BSMS পড়তে হবে। এবং তুমি যদি হোমিওপ্যাথি নিয়ে পড়তে চাও তোমাকে BHMS পড়তে হবে। দেখো, এবার এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। যেমন আয়ুর্বেদা, মানে তুমি জানো যে আয়ুর্বেদ আমাদের সমস্ত প্রাচীন জড়িবুটি সেসব নিয়ে যে আয়ুর্বেদ, সেই ডাক্তারকে বলে হচ্ছে আয়ুর্বেদিক ডক্টর। তার জন্য BAMS, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আচ্ছা, একটা নতুন স্ট্রিম রয়েছে যেটা হচ্ছে BNYS, ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্স। তুমি জানো যে যোগার মাধ্যমে কিন্তু প্রচুর রোগ সারানো যায়। আমাদের শরীরের জন্য যোগা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই যোগার মাধ্যমে যদি তুমি কোনো ট্রিটমেন্ট করতে চাও তার জন্য হলো এই BNYS, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যাচেলর অফ উনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, BUMS। এটা তোমরা অনেকেই জানো না যে ম্যাম উনানিটা কি, উনানি মেডিসিন কি। ছোটবেলায় শুনেছো না হাকিম, হাকিম ডাক্তার বলি আমরা। ওনারা কারা? যারা কিন্তু তোমার শরীরের রক্ত, পিত্ত, এই ধরনের যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে তোমার শরীরকে কি করে কিওর করা যায়, এগুলো তোমার শরীরে কি অবস্থায় রয়েছে, তোমার রক্ত কতটা শুদ্ধ, তোমার পিত্তর কি রং, এই ধরনের বিষয়বস্তু দেখে ট্রিটমেন্ট করেন যারা, তারা হচ্ছে উনানি ডক্টর। তো সেই উনানি মেডিসিন নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও, BUMS কিন্তু তোমার জন্য। আরেকটা হচ্ছে দেখো BSMS, ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। সিদ্ধা মেডিসিনটা কি? সিদ্ধা মেডিসিন হচ্ছে, এটা মূলত তামিল ট্রাইবাল মেডিসিন নিয়ে এই ডাক্তারিটা করা হয়, যেখানে মূলত কিন্তু তামিল ট্রাইবাল মেডিসিনের কেই প্রাধান্য দেওয়া হয় এবং তা দিয়েই কিন্তু ডাক্তারি করা হয়। সেটা হলো সিদ্ধা মেডিসিন। আর হোমিওপ্যাথি তোমরা সবাই জানো, হোমিওপ্যাথি ওষুধ আমরা অনেকেই খাই। তো BHMS বা ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এইটা করতে পারো হোমিওপ্যাথির জন্য। এবার তুমি এখানে বলতে পারো যে এইগুলো কি
পশ্চিমবঙ্গে করার স্কোপ রয়েছে। দেখো এই কোর্সগুলো নিয়ে সারা ভারতবর্ষেই পড়াশোনা করার সুযোগ রয়েছে। সারা ভারতবর্ষের প্রচুর স্টেট রয়েছে যেখানে অনেক ইনস্টিটিউট রয়েছে যেগুলোতে কিন্তু এই কোর্সগুলো হয়। কিন্তু আমি আজকে মূলত বেঙ্গলটাই ফোকাস করব, ওয়েস্ট বেঙ্গলে কী কী কলেজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে এই কোর্সগুলো হয় কিনা তাই নিয়েই ফোকাস করব। এই যে 5টা কোর্সের কথা তোমাকে আমি বলছি, এর মধ্যে এই সিদ্ধা মেডিসিনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয় না। এইটার জন্য কোনো কলেজ ওয়েস্ট বেঙ্গলে নেই, তাই BSMS বা সিদ্ধা মেডিসিন করতে যদি চাও এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে না। বাকি 4টেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল রয়েছে। কিভাবে করতে হয়, কোন কলেজ রয়েছে বলছি। তার আগে বলি কোয়ালিফিকেশনের জন্য তোমরা জানো তোমাকে এই ধরনের কোর্সও যদি করতে হয় অ্যাটলিস্ট নিট কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। এবার নিটে কিন্তু তোমাকে কোয়ালিফাই করা বলতে কি বোঝায় সেটা হচ্ছে একটা মিনিমাম মার্কস থাকে নিটের, যেটা তোমাকে পেতেই হবে। এবার সেই মার্কসটা প্রত্যেক বছর ভ্যারি করে প্রশ্নের মান অনুযায়ী, তো সেটা 150 থেকে 180 অবধি উঠতে পারে, যার মধ্যে কিন্তু তোমাকে একটা মার্কস নির্ধারণ করা হবে প্রতি বছর, যেটা কিন্তু নিটের কোয়ালিফাইং মার্কস। এছাড়া তোমার 17 বছর এজ কিন্তু হতেই হবে। আর তোমাকে 10+2 মানে ক্লাস 12 তোমাকে পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই 4টে সাবজেক্ট যেন তোমার ছিল। তোমার 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই 4টের মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি না থাকে তাহলে তো তুমি নিটও দিতে পারবে না, তুমি এই কাউন্সিলিংও করতে পারবে না। এবার এর মধ্যে কোনোটা যদি তোমার অ্যাডিশনাল থাকে বা 4th সাবজেক্ট থাকে কোনো অসুবিধা নেই, সেটা থাকতে পারে, কিন্তু তোমার এই 4টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা হয়েছে ক্লাস 12-এ সেই হচ্ছে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মিনিমাম মার্কস তোমাকে কত পেতে হবে। দেখো ইংলিশে তোমার শুধু পাস করলেই হয়, ইংলিশে মিনিমাম মার্কস কিছু লেখা থাকে না, শুধু পাস করলেই তুমি এলিজিবল। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে মিলিয়ে একটা এগ্রিগেট মার্কস লাগে, যেটা জেনারেল আর EWS ক্যান্ডিডেটদের জন্য 50%। মানে কি, তুমি যদি 300-তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরীক্ষা দিয়েছো, তোমাদের বোর্ডে যদি ফিজিক্স 100, কেমিস্ট্রি 100, বায়োলজি 100, ধরো 300-তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয়েছে, এর মধ্যে তোমাকে কিন্তু 50% পেতে হবে, মানে 300-তে 150 তোমাকে পেতে হবে। ঠিক আছে, এবার তুমি বলতে পারো ম্যাম প্রত্যেকটা সাবজেক্টে কি 50, মানে ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 50, বায়োলজিতে 50, এরকম না। প্রত্যেকটা সাবজেক্টে 50 না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে 3টেই পাস করতে হবে, কিন্তু প্রত্যেকটাতে 50 নয়, তোমাকে এগ্রিগেটে 50% পেলেই হবে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে মিলিয়ে তোমাকে 300-র মধ্যে 150 পেতে হবে। এই হলো ব্যাপার। এটা হচ্ছে কাদের জন্য, জেনারেল আর EWSদের জন্য। আর যদি তুমি SC, ST বা OBC হও, সে OBC A, B যা খুশি হতে পারো, তো এই 3টে বাচ্চার জন্য হচ্ছে 40% পেতে হবে। 40% মানে কত, 120। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে মিলিয়ে 300 নম্বরের মধ্যে তোমাকে 120 পেতে হবে। আর যদি তুমি PWD ক্যান্ডিডেট থাকো তাহলে 45% পেতে হবে, তার মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে মিলিয়ে 150-তে তোমাকে 135 পেতে হবে। এই হলো ক্রাইটেরিয়া, এই মার্কসগুলো তোমার থাকতেই হবে। দেখো এইবার যে কথাটা, যে ম্যাম আমি কি তাহলে নিটে কোয়ালিফাইং মার্কস পেলেই এই কোর্সগুলো পেয়ে যাব? না, সেরকম কিন্তু নয়। কোয়ালিফাইং মার্কস পেলে তুমি এলিজিবল হবে কাউন্সেলিং করতে, কিন্তু তার মানে এই নয় যে 180 পেলেই তুমি এই কোর্সগুলোর মধ্যে পেয়ে যাবে, তা নয়। এর জন্যও একটা কাট অফ কিন্তু থাকে, আয়ুষ কোর্সের জন্য একটা কাট অফ থাকে, কিন্তু সেটা MBBS বা BDS এর থেকে অনেকটাই কম হয়। MBBS এর তুলনায় কিন্তু আয়ুষের কাট অফ অনেকটাই কম হয়। যদিও কাট অফ নিয়ে আমার এই ভিডিও না, আমি সেই নিয়ে এই ভিডিওয়ে কিছু বলবো না, কিন্তু এইটুকু তোমায় বলতে পারি যে বেশ কিছুটা কম নম্বর যদি তোমার নিটে থাকে, তুমি এই ধরনের কাউন্সেলিংগুলো করতে পারো, তোমার হয়ে যেতে পারে। এইবার হচ্ছে এই BAMS যেটা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এর জন্য তুমি দেখো এখানে 3টে কলেজ দেখতে পাচ্ছ। এই 3টে কলেজ কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এর মধ্যে প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, যেটা JB রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা গভর্নমেন্ট কলেজ, যেটা কলকাতায় রয়েছে। আর বাকি যে দুটো দেখছো এই দুটো হচ্ছে প্রাইভেট কলেজ। তো এই 3টে কলেজে তুমি আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করতে পারো। নেক্সট হচ্ছে BNYS, যেটা ব্যাচেলার অফ নিউরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স, যেটা যোগার কথা তোমায় বলেছিলাম। এর জন্য রয়েছে তোমার এই কলেজটা যোগা শ্রী যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা বেলুড়ে অবস্থিত। এটাও কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ। তো এখানে কিন্তু তুমি ইয়োগিক সায়েন্স নিয়ে পড়তে পারো। আর BUMS বা উনানি মেডিসিন নিয়ে যদি পড়তে চাও, তার জন্য ক্যালকাটা উনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, যেটা কলকাতায়। এটা কিন্তু প্রাইভেট কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ নয়। এছাড়া হচ্ছে হোমিওপ্যাথিতে নিয়ে চলে আসি। হোমিওপ্যাথির অনেকগুলো কলেজ রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রথম 4টে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, বাকি যে 4টে সেগুলো হচ্ছে প্রাইভেট কলেজ। ঠিক আছে, প্রথম 4টে গভর্নমেন্ট কলেজ, বাকি 4টে হচ্ছে প্রাইভেট কলেজ। তো এইগুলো রয়েছে হচ্ছে তোমার হোমিওপ্যাথি পড়ার জন্য স্কোপ ওয়েস্ট বেঙ্গলে। দেখো
এর জন্য তোমাকে আয়ুষ কাউন্সেলিং করতে হবে। এবার এই যে ওয়েবসাইটটা দেখছো না, এই যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা খুললে কিন্তু তুমি কাউন্সেলিং করতে পারো এই আয়ুষের। এবার এই আয়ুষের কখন কি হয় দেখো, তোমাদের নিটের রেজাল্ট বেরোনোর পরে প্রথমে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সেলিং শুরু হয়। অল ইন্ডিয়া কাউন্সেলিং শুরু হওয়ার বেশ কিছুদিন পরে কিন্তু তোমার স্টেট কাউন্সেলিং শুরু হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং। স্টেট কাউন্সেলিং যখন শুরু হবে সেখানে প্রথম কিন্তু এমবিবিএস বিডিএস শুরু হয়, তারও বেশ কিছুদিন বাদে এই আয়ুষের কাউন্সেলিং শুরু হয়। তো এই আয়ুষ নিয়ে যদি পড়তে চাও এর আগে তুমি অনেক টাইম পাবে, কারণ অনেকেই আছে যারা প্রথমে হয়তো ভাবে যে বিডিএসে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না, তারপরে গিয়ে সে আয়ুষে দেখবে। সেই জন্য এই কাউন্সেলিংটা পরেই শুরু করা হয়, যাতে তোমার আইডিয়া হয়ে যায় যে না এমবিবিএস বিডিএসে তো হচ্ছে না, তাহলে আমি আয়ুষে যেতে পারি। তো আবার বলছি, ওয়েস্ট বেঙ্গলের এই আয়ুষ কাউন্সেলিং অনেক পরে শুরু হয়, তাই কোনো চিন্তা নেই। তুমি যদি এগুলো নিয়ে পড়বে বলে মনে করো, এখন থেকেই মাথা ঠান্ডা করে কলেজগুলো দেখতে পারো, যে কলেজগুলোর নাম তোমাকে এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে একটু স্টাডি করতে পারো, কলেজগুলো দেখতে পারো, কলেজগুলোর ওয়েবসাইট চেক করতে পারো, এই কোর্সগুলো সম্পর্কে পড়াশোনা শুরু করে দিতে পারো, যে কোন কোর্সের মাধ্যমে কি হয়, কোনটার মাধ্যমে কিভাবে কি চাকরি পাবে না পাবে, সেগুলো করতে পারো এই সময়টায়। আর এরপরে তোমাকে আয়ুষ কাউন্সেলিং সম্পর্কে বিস্তারিত আমি তখনই বলবো যখন ওয়েস্ট বেঙ্গলের আয়ুষ কাউন্সেলিংয়ের সব কিছু ওপেন হবে। এর ওয়েবসাইট কিন্তু আলাদা, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস বা বিডিএস এর জন্য WBMCCর থ্রুতে তোমরা কাউন্সেলিং করো, সেটা আলাদা। আর এই ওয়েবসাইট কিন্তু আলাদা, তাই বারবার বলছি এমবিবিএস এর ওয়েবসাইটের থ্রুতে কিন্তু এই আয়ুষের কাউন্সেলিং হবে না। এর জন্য তোমাকে আয়ুষ কাউন্সেলিংই করতে হবে, যেটার জন্য এই ওয়েবসাইট তোমায় আমি বলে দিলাম, ঠিক আছে? এরপরে এই নিয়ে ডিটেলড ভিডিও আমি পরে দেব যখন এই কাউন্সেলিং ওপেন হবে। আজকের ভিডিও এই অবধি থাক। তোমরা কি বিষয় নিয়ে জানার ভিডিও এরম ধরনের চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করে দেব। আর যদি তুমি আমার নিটের অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও, এনরোল করতে পারো। আমার ব্যাচের কি ডিটেলস রয়েছে সেটা আমি ফার্স্ট পিন্ড কমেন্টে তোমাকে বলে দিলাম। বাই বাই।